আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে দেখাবো এই ব্যাটারিগুলো আমরা কোন চার্জার ফ্যানে ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির একটা চার্জার ফ্যান। তো এই ফ্যানটা এখন চালু রয়েছে। তো এখানে কিন্তু এই ব্যাটারিটা লাগা ছিল। এখানে আমার হাতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যাটারিটাই চার্জার ফ্যান থেকে খুলেছিলাম। এটা হচ্ছে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার, অর্থাৎ 4.5 এম্পিয়ারের একটা ব্যাটারি ছিল। এটা মোটামুটি 2 কেজির মতো ওজন হবে। তো এটা হচ্ছে 12 ভোল্ট, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফ্যানটার মধ্যে এই 12 ভোল্টের ব্যাটারিটা ছিল। তা আমরা এই ব্যাটারিটা বের করে আমরা এখানে আমাদের ফ্যানটা অফ করে আগে লাইটটা অফ করে দিই। এটা তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটাতে আমরা ক্যামেরার ভিডিওর শুরুতে যে ব্যাটারিগুলো দেখিয়েছিলাম, লিথিয়াম ফসফেট ব্যাটারি 6 ভোল্ট 3.2 ভোল্ট 6 এম্পিয়ার। তো এই ব্যাটারিগুলো কিন্তু এই ফ্যানটাতে আমরা লাগিয়েছি 4 পিস, অর্থাৎ 12 ভোল্ট 6 এম্পিয়ার হয়েছে। তো 12 ভোল্ট 6 এম্পিয়ার এই ব্যাটারিটা আমরা এখানে ইনস্টল করেছি, করার পরে ফুল চার্জ করেছি। তো আমরা দেখেন স্টার্ট দিলাম, এটা এখানে কিন্তু আপনার লো, এটা মিডিয়াম, এটা হাই স্পিড। তো আমরা এটা মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি চালাচ্ছি, এখনো কিন্তু চার্জ শেষ হয়নি। তো ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ালটনের সবচেয়ে বড় ফ্যানটা। এটা হচ্ছে 12 ভোল্ট 6 এম্পিয়ার, আমরা 4 পিস ব্যাটারি দিয়েছি, অর্থাৎ 3.2 ভোল্ট 6 এম্পিয়ার যে সেলগুলো আমরা ভিডিওর শুরুতে দেখাইছিলাম, এই সেলগুলো 4 পিস দিয়েছি এখানে। আর একটা বিএমএস দিয়েছিলাম ডালি, আপনার 20 এম্পিয়ার, 12 ভোল্টের 20 এম্পিয়ার ডালি ব্র্যান্ডের যে বিএমএস গুলা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা বিএমএস একটা দেখাই আপনাকে। তো এখানে সম্ভবত বিএমএস গুলো রয়েছে, এই যে ডালি ব্র্যান্ডের যে বিএমএস, এই বিএমএসটা ইউজ করেছি এবং এই সেলগুলা 4 পিস ইউজ করেছি। এই ডালি ব্র্যান্ডের 12 ভোল্ট যে 20 এম্পিয়ার এই বিএমএস, এবং আমরা ব্যাটারি এখানে দুইটা, এখানে দুটো, চারটা, এরকম 4 পিস ব্যাটারি 12 ভোল্ট করেছি। এই 12 ভোল্ট করার পরে আমরা কিন্তু এই ফ্যানটাতে ইনস্টল করেছি। তো আমাদের 3.5 ঘন্টার উপরে চলছে, এখনো ফ্যানটা চলতেছে। আমরা চেক দিচ্ছি যে আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো আসলে আমরা ওভাবে চেক করি না, কিন্তু কাস্টমার এখন আমাদের পরিচিত কাস্টমার, উনি বলছে যে আমাকে এই ব্যাটারিগুলো লাগাতে হবে এবং চেক করে জানাতে হবে যে আমার কয় ঘন্টা চলে, আমাকে সর্বনিম্ন 3 ঘন্টা ব্যাকআপ লাগবে। তা যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ 3.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ হয়ে গেছে। মনে হচ্ছে যে আর কতক্ষণ চলে বলা যাচ্ছে না, যেহেতু এখানে আপনার এটা অটোমেটিক একটা ফ্যান, একবারে বন্ধ হয়ে যাবে, চার্জ কমলে একবারে বন্ধ হয়ে যাবে, কিন্তু যে আস্তে আস্তে ঘুরবে এরকম না। এটা তো বিএমএস সিস্টেম যেহেতু। তো যাই হোক, কতক্ষণ চলছে সেটা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে ওয়ালটন ফেলে আমাদের 6 ভোল্ট 3.2 ভোল্ট 6 এম্পিয়ার ব্যাটারিগুলো, এগুলো যদি লাগান তাহলে কিরকম ব্যাকআপ পাবেন। তো এখানে যেহেতু 3.5 ঘন্টার কাছাকাছি এসেছে, তা আপনারা মোটামুটি 4 ঘন্টা আইডিয়া করে নেন। তো 5 ঘন্টাও যেতেও পারে। তো যাই হোক, সর্বনিম্ন 3.5 থেকে 4 ঘন্টা এরকম আইডিয়া করে আপনারা নিতে পারেন। তো যেহেতু দামটা অনেক, সেক্ষেত্রে আর কি এত দাম দিয়ে আর কে নিবে। এখন এই ব্যাটারিটা হচ্ছে আপনার মোটামুটি 12 ভোল্ট 4.5 এম্পিয়ার, মোটামুটি 1,1200 টাকার মধ্যে পাওয়া যায় আর কি, লিড অ্যাসিড ব্যাটারি। আর আমাদের ওই ব্যাটারি গুলো লাগালে মোটামুটি আপনার এই ডালি বিএমএস সহ প্রায় 2500 টাকার মতো আছে দাম। এখন 2500 টাকা দিয়ে কে লাগাবে এত দাম দিয়ে। তো যাই হোক, এরপরেও যাদের একান্ত প্রয়োজন, যেহেতু এগুলো ব্যাটারি লাগালে দীর্ঘদিন যায় এবং একবার লাগালে প্রায় 5-7 বছর অনায়াসে চালাতে পারবেন। যেহেতু এই ব্যাটারিটা কিন্তু এখনো নতুন, এটা কিন্তু গতবারে লাগিয়েছে। তো যাই হোক, এটা 1-2 বছর যায় এগুলাও, কিন্তু ব্যাকআপ হয়তো ওই কমে যায় আর কি। যেমন এখন এটাতে প্রায় 10 মিনিটের মতো ব্যাকআপ পায় নাকি কাস্টমার বলছে, যে প্রথমত 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্যাকআপ দিছিল, তো এখন আবার 10 মিনিট যায়। তো যেহেতু গরম এখন বেশি, প্রচন্ড গরম, তাই উনি বলছে যে টাকা যত যায় যাক, আমাকে একটা ভালো ব্যাটারি দিতে হবে, যেন আমার দীর্ঘ সময় একটু ব্যাকআপের প্রয়োজন, 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ লাগবে, আর যেন দীর্ঘদিন যায়।
তো যাই হোক, ওনার অনুরোধে, আমাদের এলাকার কাস্টমার যেহেতু, তাই ওনার অনুরোধে আমরা ব্যাটারি 4 পিস ওখানে আর বিএমএস যেটা দিয়েছে দিয়ে ইনস্টল করে আমরা ফুল চার্জ করে, অর্থাৎ একবার চার্জ শেষ করেছি, করার পরে ফুল চার্জ করেছি। ফুল চার্জ করে কিন্তু এখন চালানো হচ্ছে, প্রায় 3.5 ঘন্টা প্লাস চলছে। এরপরে আমরা চালিয়ে রাখছি, দেখি যে কয় ঘন্টা চলে। এই কারণে আমরা আর অফ করছি না। তো এগুলো কিন্তু ফিউচার গুলো অনেক সুন্দর। এই আহ, দেখেন এখানে কিন্তু এই মুভিং সিস্টেম, এখানে চাপ দিলে কিন্তু মুভ করবে। এই যে আমরা চাপ দিলাম, এই যে মুভ করা শুরু করেছে, দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কি সুন্দর মুভ করতেছে। এখানে চাপ দিলে কিন্তু মুভ করে, আবার যদি এখানে চাপ দেয় এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুভটা। এখন আমরা আরেকবার চাপ দিয়ে সোজা করে নিই, তো দেখতে পাচ্ছেন। তো একটু পার হয়ে গেল, আমরা সোজাসুজি এসে আমরা সোজা করে নিই। এই যে আমরা বন্ধ করে দিলাম। এরপরে মাঝখানটা হচ্ছে স্পিড, আর এখানে লো, হাই, লো, মিডিয়াম এবং হাই, এবং এটা হচ্ছে লাইট। এটা সুইচটা আমরা একবার চাপ দিলাম, আর একবার দিলে একটু বেশি দিলে আর একটু বন্ধ হয়ে যাবে। তো যাই হোক দর্শক মন্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। তো দামটা আপনাদেরকে এখানে বললাম, এই বিএমএসটা যদি নেন তাহলে প্রায় 2500 টাকার মতো আসবে, অর্থাৎ 12 ভোল্ট 6 এম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনার একটা প্যাক তৈরি করলে 2500 টাকার মতো আসবে। আবার যদি 12 ভোল্ট 10 এম্পিয়ার করেন, 10 এম্পিয়ার সেলগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 10 এম্পিয়ার। এগুলো দিয়েও যদি করেন তাহলেও কিন্তু ওই 2500 টাকা আসবে। এই বিএমএস এবং এই ব্যাটারি গুলো দিয়েও যদি করেন তাহলে কিন্তু 2500 টাকা আসবে আপনাদের এই 12 ভোল্ট 10 এম্পিয়ার, অর্থাৎ 12 ভোল্ট 6 এম্পিয়ার। এটা 2500 টাকা আসবে, এটাও 2500 টাকা আসবে। এখন বলবেন যে এটা কেন 2500, এটা কেন 2500? তো এই ব্যাটারিগুলো হচ্ছে নতুন, 100% নতুন, আর এগুলো হচ্ছে রিকন্ডিশন। এই 10 এম্পিয়ার গুলো রিকন্ডিশন, আর এগুলো হচ্ছে নতুন। এই যে ব্যাটারি গুলা 6 এম্পিয়ার গুলা, আর এগুলো হচ্ছে রিকন্ডিশন। এই কারণে আপনার ওইটারও 10 এম্পিয়ারেরও দাম যা, আপনার যে 6 এম্পিয়ার এটারও কিন্তু দাম তাই হবে। তো যাই হোক দর্শক মন্ডলী, যেহেতু এই ব্যাটারি গুলো আর পাওয়া যাচ্ছে না, আমরা এগুলো গতবারই কিনেছিলাম, এবারে কিন্তু না, এখন আর পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়। অনেক কাস্টমার অর্ডার করেছিল, তা আমরা সবাইকে দিতে পারিনি। তো এখন যে অবস্থা, আর কিন্তু নেই, আর কয়েকটা আছে। তারপরেও যারা অর্ডার করতেছে সবাইকে আমরা দিতে পারতেছি না, কেননা দাম বেশি হওয়ার কারণে। যেহেতু দাম বেশি, সেক্ষেত্রে সবাই নিতে পারতেছে না। তো যাই হোক দর্শক মন্ডলী, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি, শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।